শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে থেকে আমার একটা জীবনের নতুন জার্নি শুরু হচ্ছে বলতে পারো। এখন সময় 6টা, এখন থেকে ভিডিওটি শুরু করলাম। যাব এখন পুকুর ঘাটে, ঠান্ডায় কনকনে পুকুরের জলে কাজকর্ম করতে হবে। এই তো এক গামলা থালা বাসন নিয়ে যাব, আর এক বালতি ঠেসে নিয়েছি জামা কাপড়। সেগুলো এখন মাজা ধোয়া করে নিয়ে আসবো, তারপর টিফিনের জোগাড় করব। আমার জীবনের আজ থেকে জার্নিটা হচ্ছে, আজ থেকে আমার ছেলে সকালবেলা করে স্কুল। এখন বলেছে 9টা থেকে, কদিন পরেই 8টা থেকে স্কুল হয়ে যাবে। কি যে করব, মহা মুশকিলে পড়লাম। জানি এটা সবাই অভ্যস্ত, কিন্তু আমরা তো এতদিন বেলাতেই স্কুলে গিয়েছি। সমস্ত বাড়ির কাজবাজ সেরে 10:30টায় বেরোতাম স্কুলে যাওয়ার জন্য, আবার দিয়ে চলে এসে বাকি কাজকর্ম। এখন আজ থেকে স্কুল হবে 9টা থেকে 10:30টা। তাহলে বাড়ি আসার কোনো প্রশ্নই ওঠে না। যতক্ষণে আসবো যাব ততক্ষণে ছেলের ছুটি হয়ে যাওয়ার সময় হয়ে যাবে। তো ওখানেই থাকবো কিছুদিন, যখন সময়টা বাড়িয়ে দেবে তখন বাড়ি চলে আসবো। তো চলো এখন বাকি কাজকর্মগুলো করি, টিফিন করি। ওই কাজগুলো করতে গুছিয়ে যেতে যে কটা বাজবে তার কোনো ঠিক নেই। বেশি বকবক করব না, চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এখন এসেছিলাম ছাদে, এসেই দেখছি পাখি ধান খাচ্ছে, প্রচুর ধান ছড়িয়েছে। চলো তোমাদেরকে আবার দেখিয়ে নিচে চলে যাই। ওই দেখো, দুই দিদা চলে গেল পুকুর ঘাটে, ওই যে পুকুর, আমিও এক্ষুনি যাব। আর এই তো ধান ছড়িয়ে দেখো ভর্তি করেছে। এইগুলো কিন্তু ধান আছে, এই ফুটোগুলো দিয়ে বের করছে ওরা। আর ওই গাছগুলো সেদিন ওখানে তুলেছি না, কিন্তু মাটি দিতে হবে গোড়াতে। এখন আর সময় নেই, স্কুল থেকে আসি তারপর দেখছি। দেখো চারিদিকে কত পাখি, আর কুয়াশায় ঘেরা, ঠান্ডা ঠান্ডা বেশ। চলো নিচে যাই, নিচে যাই। সকালের টিফিন বানানো হয়ে গেছে, বাবা মা খাওয়া দাওয়া করে কাজে চলে গেছে। এখন সময় 7:30। জামা কাপড়গুলো কেচে এসেছি থালা বাসন মেজে। তো তখন মা বললো চাটা বসিয়ে দাও, তো জামা কাপড়গুলো আর মেলা হয়নি। তো রুটিটা করে নিয়ে টিফিন করে নিয়ে তো এখন এসেছি ছাদে জামা কাপড়গুলো মেলতে। আর ওই দেখো কাকারা পায়রা ছেড়ে দিয়েছে, সব লাইন দিয়ে বসে আছে, কি সুন্দর। আর সূর্যি মামারও আগমন ঘটে গেছে। তো চলো জামা কাপড় মেলা শুরু করে দিয়েছি। কোথায় গেল? জামা কাপড় মেলা শুরু করে দিয়েছি, ভাবলাম চলো তোমাদেরকে একবার দেখাই। আর পায়রাগুলো দেখো কি সুন্দরভাবে উড়ছে, শুধু এদিক থেকে ওদিকে যাবে, ওদিক থেকে ওদিকে যাবে। দেখো সবেমাত্র আগমন হচ্ছে, এখনো রোদের জোরটা আসেনি। আর আমাদের এখানে না পাখি ভর্তি চারিদিকে, বেশ ভালো লাগে দেখতে। দেখো কতগুলো পায়রা, এরপরে ওই টাওয়ারে উঠবে সব। চলো আমি জামা কাপড়গুলো মেলে নিই, 7:30 বাজে, 8:30 আমাকে বেরোতে হবে। দেখো আমার সমস্ত জামা কাপড় মেলা হয়ে গেছে। সোয়েটার আর চাদরটাও আমি খুলে মেলে দিলাম, ভিজে গেছে হালকা হালকা, পুকুরে গিয়ে কাজ করেছি। আর আজকেই সকাল থেকে পড়েছিলাম বলে ওগুলোকে আর কাচিনি, ওইভাবেই মেলে দিলাম। এই কয়েক ঘন্টার জন্য পড়েছিলাম। চলো নিচে যাই।
যদি ওনার আধ ঘন্টা অন্তর অন্তর যদি উঠতে হয় ছাদে, পরের থেকে নিতে হবে মাও তো বলতে ওখানে আর কাজ করবে না, অন্য জায়গায় চলে যাবে, তাহলে কে ওসব করবে? মাথায় আসুন না, সকালে বলবো এখন বলে বাবু কথা বলবি। আর ওটার ওখানে অনেক হলো বস্তা আছে উপরে গিয়ে আরেকবার হাত দেবো। নিতে পারবো না গো, দুটো কি করে হয়ে গেল, আরেকটা ফুটো কত বলতে জল আনলে তবু হবে না। এখন নিচের ধারে জল আছে পুকুরে, পরে খোলে পড়ে যাবে তখন জল দেওয়ার দরকার হলে কোথায় জল ফলও সেই সময় যাবে। এখন তো আর নিচে হয়ে গেছে মুখ ধোয়া। ধান শূন্য করবে, রোদটা কোথায়? এখনকার চার ধান দেবো না কিছু পাবে না। আচ্ছা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম ফুল গাছে জল দেয়া।
আমার বাড়িতে আমি অনেক জায়গায় ফুল গাছ বসিয়ে রেখেছি, সবটা তোমাদের সাথে আজকেও শেয়ার করতে পারিনি। তাহলে ভাবো তো, যতটা শেয়ার করেছি ততগুলো ফুল গাছে জল দিতে আমার কতটা জল আনতে হয়েছে। এমনিই আমার কোমরের দোষ আছে, আর ওই বড় বড় ড্রামে করে জল আনতে আনতে পুকুর থেকে আমার কোমরের 12টা বেজে গেছে। তো কিছু করার নেই, আমার এগুলো শখের জিনিস। চারিদিকে গাছপালা বসিয়েছি ফুল, তো আমার সাধ্যের মধ্যে থাকলে আমি পুরো বাড়িটাতেই ফুল গাছে ভরিয়ে দেবো। আস্তে আস্তে সবই করব। তো এখন যেটুকু ফুল গাছ বসিয়েছি সেটুকু ফুল গাছে জল দিলাম। আর এখানে ধনিয়া দানা ভিজানো আছে, বাবা ওগুলো বাগানে ছড়াবে। বাগানেও আমাদের ফুলের চাষ আছে, তার থেকে বেশি সবজি, পেয়ারা, কলা গাছ এইসবের চাষ। তো আমার শখ তো ফুল গাছ। কি সুন্দর যখন এই ফুলগুলো দেয়, এতই মনটা ভালো হয়ে যায় যে কি বলবো। এদের কাছে আমার কষ্টটা তখন কিছুই মনে হয় না, তুচ্ছ বলে মনে হয়। তো কেন আমি গালমন্দ খাই আজকের ভিডিওতে শেয়ার করে দিলাম। এতক্ষণ ধরে যদি ফুল গাছে আমার জল দিতে সময় যায়, তাহলে অন্য কাজগুলো করতে তো দেরি আমার হবেই। কিন্তু কিছু করার নেই, আমার ভালোবাসার জায়গা। এই 2 গামলা, এই 2 ড্রাম আরও জল আনলাম। মোট 6 ড্রাম জল, 6 বালতি জল এনে আমার অবস্থা পুরো টাইট হয়ে গেছে। এখন এসেছে পিসেরা সবাই মিলে কাঠ নিয়ে যেতে। কদিন ধরে অল্প অল্প করে নিয়ে যাচ্ছিল, আজকে ভ্যানে করে 2 বার ওনারা টিপ মেরেছে। তো বলেছে পিসে বড়দিনের আগেই তোমাদের ছাদটা খালি করে দেব, যাতে তাড়াতাড়ি পরিষ্কার করতে পারো, আর 2-3 দিন নিয়ে গেলেই হয়ে যাবে। তো শুনে বেশ মনটা খুশি হয়ে গেছে। এখন যাব ছেলেকে নিয়ে স্কুলে, তাড়াহুড়ো করে গোছাচ্ছি। আর বোনকে দেখালেই বলবে চ আমার নিয়েছো, কত হয়ে রয়েছে এই গাছটা। মর্নিং গ্লোরি, এইটা হচ্ছে ওই কি বল, এটা অ্যালোমুন্ডা। পিটবে ধরে আমাদের। আমার ছেলে লম্বায় বেশি বড় হয়ে গেছে। সোয়েটার পরাইনি, ঠান্ডা আমার ছেলে পরে ঘুরতে চলে, দেখো ঘুরছে। ছেলেকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, এসে বাড়ির কিছু কাজকর্ম হয়ে গেছে। মা ফোন করেছিল, বোন ফোন করেছিল, কথা বলতে বলতে বিছানা তোলা, ঘর দাবা ঝাঁট দেওয়া হয়ে গেছে। এবারে মুছবো, মুছে নিয়ে একটু সেলাইয়ে বসবো, তারপরে কলে যাব জল আনতে। তো চলো এই কাজগুলো এখন আমাকে করতে হবে, প্রচুর সেলাই জমে গেছে। তো কাঠ নিয়ে যাচ্ছিল সকাল থেকে, বললো যে 3-4 দিনের মধ্যে সমস্ত কাঠ ফাঁকা করে ফেলবে। কাঠগুলো শেষ হয়ে গেলে ঘর ঝাড়ার কাজে লাগবো। সামনেই তো আমাদের বড়দিন, প্রচুর কাজ। আমার বোনকে ফোন করেছিলাম, ভিডিও কল করে দেখাচ্ছে যে ও ঝাড়া টাড়া আরম্ভ করে দিয়েছে। তো চলো সবাই করে নিচ্ছে, আমার এখনো সময় হচ্ছে না। চলো 12টা বেজে গেছে। এখন বিকালবেলা যাচ্ছি ছাদে। আর দেখো আমাদের এখানে কত বাঁশ আর কাঠ ছিল, অনেকটাই খালি হয়ে গেছে। আজকে ওনারা 2 ভ্যান এসে কাঠ বাঁশ নিয়ে গেছে। তো বললো 2-1 দিনের মধ্যে খালি করে ফেলবে। তো বেশ ভালোই হচ্ছে, সব কিছু পরিষ্কার করে নিতে পারবো। আর এখন যাচ্ছি আমি ছাদে জামা কাপড় তুলতে। বাবা ওই দেখো কত পাখি, আর রকেট যাচ্ছে একটা। রকেট, আর এদিকে হচ্ছে চাঁদ। কি দারুণ লাগছে, ঘুঘু পাখি বসে আছে।
ভয় ডর কিচ্ছু নেই। এই কটাই জামা কাপড় আছে, তুলে নিয়ে যাব। বিকালের অনেক কাজকর্ম হয়ে গেছে, থালা বাসন মাজা, উঠান ঝাঁট দেওয়া, ঘর দাবা ঝাঁট দেওয়া। এবারে জামা কাপড়গুলো তুলতে এলাম, তারপরে জামা কাপড়গুলো গোছাবো, ছেলেকে হাত মুখ ধোয়াবো, নিজে হাত মুখ ধুয়ে জামা কাপড় পাল্টাবো। রকেটটা ওই বিকালবেলা না পুরো অন্যরকম লাগছে, দারুণ লাগছে। চলো তোমাদেরকে একবার দেখাই। কি সুন্দর লাগছে দেখতে। আমার ফোনের ক্যামেরা অত ভালো নয়, কিন্তু খালি চোখে দারুণ লাগছে। আস্তে এসো বাবা, আস্তে, আস্তে আস্তে এসো মা। ওই দেখো ওই দেখো, আমার কাছে এসো, ওই দেখো কি সুন্দরভাবে যাচ্ছে, দেখছো? দুটো লাইন দিয়ে। দুটো লাইন যাচ্ছে। রোদের সময় যেন মনে হয় একটাই লাইন, কিন্তু এখন মনে হচ্ছে দুটো লাইন। দেখো পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে লাইনগুলো, দুটো লাইন করে করে যাচ্ছে না বাবা? এগুলো দেখতে বেশ ভাল লাগে। দাঁড়াও, সব জায়গার লাইটগুলো জ্বেলে দিই। উপরের লাইটটা জ্বলেছে। জামা কাপড়গুলো তুলে ওই বাঁশের রেলিংয়ে মেলে দিলাম, উপরের লাইটটাও জ্বালিয়ে দিলাম, আর এখানের লাইটটাও জ্বালিয়ে দিলাম। চলো এবারে নিচে যাই। তাহলে কটা আনবো? আর বাঁধাকপি ও ওইরকম করে চারা, লঙ্কার চারা গোটা 20। তাই চলে যাচ্ছে। আবার অত পয়সা আমার কাছে এখন আছে? সদুই অত ছাড়া সদুই কি গন্তিতে 100 নালাই আমি ওই বিবেলু নিয়ে আসছি, অল্প অল্প করে আনলে ওই ঢের হবে। দাদু কাছে দেখ কিরাম শিখে নাও। সেই সময় বিক্রি হবে না, একদিন হাটে যাবে, প্রিয়াঙ্কা জিজ্ঞেস করে তো বলে কলা করা ইয়ে দানা আছে চিচিঙ্গে। চিচিঙ্গে? হ্যাঁ, কলা করা দানা। একজন দিয়েছে। আগে সিঙ্গাড়াটা খেয়ে নাও। এটা আবার ঘোড়ে, ঘুরি ঘুরি দেখো ঘোড়ে কেমন দেখাও। ঘুরবে আর এটা খেয়ে নিলে তাহলে ওপর থেকে খেতে হবে। দাও আমি সেইভাবে কেটে দিচ্ছি, দাও। এখন সময় ওই 8টা মতো, ছেলেকে ঘরে লিখতে দিয়েছি আর আমি এখানে রান্নার জোগাড় করে দিচ্ছি। মা রান্নাটা করবে, গেছে এখন দোকানে। তো আজকে আমাদের রান্না হবে চিকেন। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো।